আমি শুরুতেই এই আয়াতের আলোচ্য বিষয় এবং এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট বা শানে নজুল আপনাদের সামনে একটু বর্ণনা করতেছি। তার আগে দুইটা উদাহরণ দিলে আপনারা আজকের আলোচনা এবং আজকের আয়াতের যে সারমর্ম বুঝতে সহজ হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা দেখবেন একটা কাজ জঘন্য রকম কিন্তু খুব নরমালি করে ফেলবে, খুব জঘন্য কাজ কিন্তু হাসতে হাসতে করে ফেলবে। আপনি যখন বিষয়টা বুঝে ফেলবেন, ধরে ফেলবেন, তখন বলবে মজা করতেছিলাম। সমাজে অনেক মানুষ এমন আছে, খুব জঘন্য কাজ। মনে করেন কথার কথা চুরির মতো। মোবাইলে একটা কথার কথা, মোবাইলটা কিছু মানুষের চরিত্র হইলো, মোবাইলটা হঠাৎ করে হাতলে এলবো কিংবা চিপাই চাপায় একটা ভিড়ের মধ্যে, হ্যাঁ। কিন্তু যদি মনে করেন সবাই মিললে চেক করে এর কাছে ভাইলাম, আরে তোর লগে দুষ্টামি করতেছিলাম, দেখবেন যে পরিচিত হই। তো এরকম লোক সমাজে আছে না নাই? আবার কিছু লোক কিছু জঘন্য কাজ, নাউজুবিল্লাহ, জিনার মতো, বেবিচারের মতো জঘন্য কাজ। কিছু দুশ্চরিত্র লোক আছে আমাদের মা বোনদের ঘরে রাতের বেলায়, যেই বাড়িতে হনে এই বাড়িতে পুরুষ মানুষ নাই, কিছু দুশ্চরিত্র লোক বাড়িতে গিয়া হুট কইরা টোকা মারে। টোকা মাইরা ওই মহিলাদেরকে পরীক্ষা করে যে মহিলারা যদি তার ডাকে সাড়া দেয়, দরজা খুলে, তাইলে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য। আর যদি দরজা খুলে দমক দেয়, বেটা টোকাটুকি করো কেন রাত্রে, তাইলে কবো ভাবি আপনার সাথে দুষ্টামি করতেছিলাম। এই ধরনের দুশ্চরিত্র লোক আছে না নাই? ইসলামের সোনালী যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী এবং তিনি যখন অসংখ্য সাহাবায়ে কেরাম ওনার ছিল, কোরআন তখন নাজিল হচ্ছে, ওই যুগেও কিছু জঘন্য মানুষ ছিল। তাবুকের যুদ্ধের সময় বিশাল এক সমাবেশের মধ্যে কোরআনের আলোচনা, কোরআনের মজমা চলতেছে। কোরআনের কি চলতেছে? মজমা চলতেছে, আলোচনা চলতেছে, কোরআন তিলাওয়াত চলছে। এই কি বলে এটাকে, ড্রোনওয়ালা ভাই, এটা এখান থেকে একটু সরাও, আলোচনা মানুষ অন্যদিকে খেয়াল করলে তাইলে ভালো লাগে না। হইছে, ভিডিও হইছে, যা হওয়া। এই কে উড়াচ্ছে থেকে, সরা না কেন? আবার কথাই শুনতেছে না। তো বলতেছিলাম, এরকম দুষ্টামি ফাইজলামির নাম দিয়া জঘন্য জঘন্য চরিত্রের কাজ করার লোক আছে না নাই? এটা শুধু এই জামানায় ছিল এমন না, আগের জামানাতেও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, তাবুকের যুদ্ধ। তো এই যুদ্ধের এক সমাবেশে কোরআনের আলোচনা চলছে, কোরআন পড়া তিলাওয়াত চলছে। এই সময় এক মুনাফিক, সে পাশের একজনকে বলতেছে, এই যে কোরআন পাঠকারী যারা কোরআন তিলাওয়াত করে, মানে কোরআন পাঠকারী, এই কোরআন তিলাওয়াত করেনেওয়ালা লোকগুলো বড় মিথ্যুক। নাউজুবিল্লাহ। এই জামানায় আছে না, ছিল না? কি কর, যদি নাই থাকতো তাহলে কোরআনের মাহফিলে কি বাধা দিত? ওই যে আমনেগর বটতলায় কিছুদিন আগে আসতে চাইছিলাম, মনে আছে? ওই পরে বাজার থেকে ফিরাইয়া দিল। এই বন্ড বাটপারের দল আজকে কোথায়? এদের যেগুলো বাপ দাদা পর দাদা একবারে 14 গোষ্ঠী সহ পালাইছে। আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তবে একটা কথা, আমি কিন্তু ওই দিন ওই যে মুড়ে আটকাইছিল, আমি কিন্তু মাহফিলে আসতে রাজি ছিলাম, আসবই যা কিছু হোক, কিন্তু কমিটি আমারে সাড়া দিল না। কমিটি কয়, হুজুর আপনি জোরাজুরি করে আইলে আমরা সব বিরে জেলে নিব গা। তো যাই হোক, এই জুলুমের দিনগুলো আমরা দেখছি না দেখি নাই? দেখছি। আল্লাহ তাআলা নতুন করে এই সমস্ত জালেমদেরকে আমাদের উপর যেন চাপায়া না দেন, এই জন্য আমাদেরকেও সজাগ থাকতে হবে। ভালো মানুষ, ভালো সমাজের মধ্যে ভালো মানুষদেরকে প্রমোট করা, ভালো মানুষকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, চোখে আঙুল দিয়ে জবাবদিহিতা করতে পারা,
যদি এটা আমরা করতে পারি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ, সে যাই হোক, অসৎ কাজ করলে, খারাপ কাজ করলে জায়গায় ব্রেক, তাইলে কোনো খারাপ লোক আমাদের সমাজে প্রতিষ্ঠিত হইতে পারবে না। আর যদি সামসামি, জি ভাই, হ ভাই, খাইছেন ভাই, বইছেন ভাই, হ্যাঁ ওই যে আগের মতো আর কি, জি আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, আপা ভালো আছে না পাপা, আলেমদেরকে মাইরা ফেলেন, সব খারাপ হয়ে গেছে আপা, ফাঁসি দিয়া দেন। এই ধরনের চামচা ছিল কি ছিল না? এই চামচারা এক পর্যায়ে পুরা দেশের মধ্যে এমন পর্যায়ে চামচামির লেভেল নিছিল যে সকল চামচারা মিলে খালি আপা আপা চামচামি করতো, আর তাগর আপা সব খারাপ কাজ করতো। প্রিয় ভাইরা আমার, এই চামচামি বন্ধ করতে হবে, রাজি আছেন? স্থানীয় নেতা থেকে নিয়ে একবারে টপ লেভেল সব জায়গায় চামচামি কমাই দিতে হবে। আপনি যখন সৎ হবেন, আপনি যখন আদর্শবান হবেন, তখন আপনার নেতাও আদর্শবান হবে। আর আপনি যখন চামচামি চাটুকারিতায় লিপ্ত হবেন এবং আপনি যখন দুর্নীতি, অনিয়ম, সুদ, ঘুষ, খারাপ কাজ সবকিছুতে জড়িত হবেন, তখন দেখবেন সমাজের নেতৃত্ব খারাপ লোক তৈরি হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি পরিবর্তন না হয়। তা আমাদের নিজেদের পরিবর্তন হইতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তো তাবুকের যুদ্ধে ওই ভণ্ড বলতেছে যে এই কোরআন পাঠকারীরা হলো পেটুক, এরা মিথ্যুক, এরা হলো ভীতু, নাউজুবিল্লাহ। এই সংবাদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছেন এবং তখনই এই আয়াতে কারীমা নাযিল হয়েছে, وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে যেই লোকটা পেটুক বলেছে, যেই লোকটা কোরআন তিলাওয়াতকারীদেরকে, আলেমদেরকে, উলামায়ে কেরামকে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, কিংবা ওই সময় পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম কোরআন কারীম পাঠ করতেন, তাদেরকে সে বলেছে মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। যখন এই আয়াতে কারীমা নাযিল হলো, وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ, আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন, ওই যে সূরা বন্ধ, চুরি করতে গেছে, ধরা খাইছে, কি, আরে আমি তো দুষ্টামি করতেছিলাম, নিতাম না। আবার ওই যে মহিলাদের ঘরে গিয়া ফাঁকফু করে, নাউজুবিল্লাহ। কারণ আমাদের মা বোন যখন জুতা নিয়ে বাইরেছে, কয় না ভাবি দুষ্টামি করতেছিলাম। তো আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওই শ্রেণীর যেই লোক কোরআন তিলাওয়াতকারীদেরকে মিথ্যাবাদী বলছে, কোরআন পাঠকারীদেরকে পেটুক বলেছে, ভীতু বলেছে, আল্লাহ পাক বলতেছেন, হে আমার নবী, হে আমার প্রিয় বন্ধু, ওয়ালাইন সালতাহুম, আপনি যখন তাকে প্রশ্ন করবেন, লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, সে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মজার ছলে দুষ্টামি করতেছিলাম। আমি কি করতেছিলাম? আপনারা দেখেন কিনা, আপনাদের এলাকায় হয় কিনা জানি না, আমাদের সমাজে এক সময় নাউজুবিল্লাহ যাত্রা পালা নামে বাউলদের বিভিন্ন রঙ্গমঞ্চ হইতো, একজন আর একজনের ইচ্ছা মতো বাজে কথা বলতো, কোরআন হাদিস নিয়ে বাজে কথাবার্তা বলতো। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সমাজ সচেতন হওয়াতে এখন ওরকম নাই, কিন্তু কিছু কিছু এলাকায় এখনো আছে। এই বাউলরা কোরআন সুন্নাহ নিয়ে ইচ্ছা মতো মিথ্যা কথা বলতো, আলেম উলামাদেরকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, এমনকি খুদ আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে বাজে কথা বলতো, আছে না নাই? এদেরকে যদি কোনোদিন আপনি শক্ত করে 4-5 জনে দইরা কোন যে তোর পেটটা গালায় এলাম উল্টা পাল্টা কথা কষ্টি লেগে সামনে ধরবেন, এরা বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আরে আমরা তো মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। দৌড়ায় গেছে ওই তাবুকের যুদ্ধের যে বদমাইশ মুনাফিক, দৌড়ায় গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উটের পিঠে আছে, আমি হাদিসের আলামতটা যদি দেখাইতে পারতাম,
উটের পিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, সে উটের মধ্যে দৌড়া এভাবে দৌড়ে যাচ্ছে, পাথরের মধ্যে তার শরীরে বাড়ি লাগতেছে, তাও সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো মজা করতেছিলাম, আমি তো দুষ্টামি করতেছিলাম। যখন ধরা খেয়ে গেছে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, সুবহানাল্লাহ, মানে তার জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহর রাসূল তখন কোনো কিছু না বলে ওই আয়াত তিলাওয়াত করলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون। আল্লাহর রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত তিলাওয়াত করে তাকে জানায়া দিলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি, তাহলে তুমি কি আল্লাহ এবং তার আয়াত ওয়া রাসূলিহি এবং তার রাসূলকে নিয়ে দুষ্টামি করতেছিলে? কি শক্ত, মানে আল্লাহ পাক কি শক্ত কথা, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, যে তুমি কি আল্লাহ তার রাসূল কিংবা তার কিতাব কোরআন কে নিয়ে দুষ্টামি করো? লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, কোন উযর পেশ করিও না, তুমি যে রাতের বেলায় দরজায় টোকা দিয়েছো কোন উযর পেশ করিও না, তুমি লুচ্ছা। তুমি যে আল্লাহর রাসূলকে, সাহাবায়ে কেরামকে, কোরআন তিলাওয়াতকারীদেরকে, আলেমদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করেছো, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তুমি ঈমান আনার পরে কুফরি করেছো, তুমি আর মুমিন নও, তুমি মুনাফিক কাফের। আজকের পৃথিবীতেও আমি এই আলোচনা কেন টেনেছি আপনাদেরকে বলি, আজকের পৃথিবীতেও কিছু ভণ্ড আউল ফাউল বাউল এখনো পর্যন্ত এরা আজকের পৃথিবীতেও মুসলিম উম্মার ঈমান হরণ করার জন্য যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে। এই আউল ফাউলরা আপনারা জানেন কিনা, অবশ্যই এই জামানা গ্লোবালাইজড, পুরো পৃথিবী একটা গ্রামের মতো, পৃথিবীর যে কোনো এক কোণে কোনো ঘটনা ঘটলে সাথে সাথে সকলের ফোনে ইন্টারনেটের মাধ্যমে সেটা ছড়িয়ে যায়, ভাইরাল হয়ে যায়। তো আপনারা হয়তো দেখে থাকবেন মানিকগঞ্জের এক কুলাঙ্গার আবুল সরকার নাম, যে কিনা আমার রব্বুল আলামিন, যিনি কুল কায়নাত সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি আমাদের সমস্ত মানুষের মালিক, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পালেন, যিনি আমাদের রিজিক দিয়েছেন, যিনি আমাদের এই শ্বাস প্রশ্বাস দিয়েছেন, যিনি আমাদের কথা বলবার মতো এরকম সুন্দর একটা গলা দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, সেই রব্বুল আলামিনকে সে কি বলে একটু আপনারা শুনেন। আমি জানি আপনারা হয়তো শুনেছেন মোবাইলে, কিন্তু যারা শুনেন নাই, আজকের এই আলোচনা শোনার পরে আপনার যেন ঈমানি তাকাজা, ঈমানি ভালোবাসা আল্লাহর প্রতি বেড়ে যায় এবং আপনার যেন এই বিষয়ে প্রতিবাদ করবার মতো ঈমানি জজবা তৈরি হয়। এজন্যই আমি আপনাদেরকে আজকের এই মঞ্চেও এই আলোচনা শোনাচ্ছি, এবং শোনাতাম না যদি স্রেফ সে বলতো আর কোনো কিছু না হইতো, তাইলে এটা শোনানোর প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বড় আফসোসের বিষয়, বড় কষ্টের বিষয়, এই কুলাঙ্গারের পক্ষ নেওয়ার জন্য দল এবং নেতার বাংলাদেশে অভাব নাই। আমরা তো ভাবছিলাম যে হাসিনা চলে গেছে, ইসলাম বিদ্বেষীরা মনে হয় কিছুটা হইলেও দুর্বল হয়েছে, হিন্দুত্ববাদী ভারতের দালালরা কিছুটা হইলেও দুর্বল হয়েছে, কিন্তু না, নতুন করে আমেরিকা এবং হিন্দুত্ববাদীদের দালালরা এই বাংলার জমিনে ইসলাম ফুবিয়া, ইসলাম বিদ্বেষ লালন করে ইসলাম বিদ্বেষ ছড়ায় দিচ্ছে সমাজের মধ্যে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, বাংলার জমিনে এই সমস্ত কথা বলবার পরেও তারা বলে আবুল সরকার যা বলেছে তা সঠিক, এইটা হলো বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ। আপনারা কথাটা একটু শুনেন, তারপরে ইনশাআল্লাহ আমি আলোচনাটা আপনাদেরকে আবারও করতেছি যে কেন এই আলোচনাটা আজকে খুব জরুরি। আল্লাহ বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ, তার রাসূল এবং তার কিতাব নিয়েও মজা করো? তাইলে শুনে রাখো, লা তা'তাদিরু, এই যে আজকের আলোচনা শুনলেই আল্লাহ পাক যে বলছেন লা তা'তাদিরু, কোনো উযর চলবে না, এই কথা শুনলেই বুঝে আসবে। দেখেন কি বলছে, আল্লাহর কথার কোনো গো আমার আমি কিছুই পাই না, মাথা কোনটা গোয়া কোনটা আমি জানি না আপনারা শুনছেন কিনা। বলতেছে আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি খুঁজে পাই না। আমার প্রশ্ন, এটা কি দুষ্টামির ছলেও, পালাগানের ছলেও
আল্লাহর কথার গুয়া মাথা পাই না, আল্লাহর কথার কোনটা গুয়া কোনটা মাথা এটাই বুঝি না, নাউজুবিল্লাহ। এই ধরনের কথাও কোন নামধারী মুসলমান বলতে পারে? আমি যদি এখন বলি কোন আওয়ামী লীগের নেতারে তোমার নেত্রীর গুয়া কোনটা মাথা কোনটা, এটা আমরা বুঝি না। যদি বিএনপির কোন নেতার সামনে বলি তার নেত্রীকে, সে অবশ্যই কষ্ট পাবে। এই এনসিপি কিংবা আরো যত দল আছে, এদেরকে যদি এদের বড় নেতা কিংবা এদের বাবার কথা বলা হয় যে তোর বাপের গুয়া কুন্ডা আর মাথা কুন্ডা আমি কিছুই বুঝি না, তার বাবাকে বললেই সে কষ্টে এই লোককে তরবারি দিয়ে মারতে আসবে। কত সত্য না মিথ্যা? অথচ আমার রব, রব্বে কাবা, যার কাছে আমাদের জীবন, যার কাছে আমাদের মৃত্যু, যার কথায় আমাদের জান্নাত, যার কথায় আমাদের জাহান্নাম, আরে পুরো পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, এই পুরো পৃথিবী মিলে আমার মাইরে ফেলতে পারবে, এর চেয়ে বেশি কিছু না। পুরো পৃথিবী মিলে আমাকে মারতে পারবে, শহীদ করতে পারবে, কিন্তু আমার আল্লাহ যদি আমার ক্ষমা করে দেয় আমার জান্নাত দিবে। তাইলে আমার যেই রব সবকিছু করবেন সেই রবকে বলতেছে আল্লাহর কথা, আমি বলতেও তো লজ্জা লাগে, নাউজুবিল্লাহ। আপনারা শুনলে আশ্চর্য হবেন। এই কুলাঙ্গার আবুল সরকার, এই লোক এই কথা বলবার পরে পুলিশ প্রশাসন, মানিকগঞ্জের তৌহিদি জনতা, মানিকগঞ্জের মুসলমানরা জেগে উঠছে, প্রতিবাদ জানাইছে। এখন পুলিশ প্রশাসন তারে অ্যারেস্ট করছে, গ্রেফতার করছে, সে কারাগারে আছে। এটা একটা ভালো উদ্যোগ ছিল, কিন্তু যেই তাকে গ্রেফতার করেছে এদেশের তথাকথিত এলিট শ্রেণী, তথাকথিত সুশীলরা খুব গর্জে উঠছে। এদেশের বামপন্থীরা, বিশেষ করে বর্তমানে 2-4টা সমন্বয়ক যার কথা শুনে কিছু তার মুরিদ আছে, একজন বদমাইশ কিছু বাজারে মনে করেন যে আপনাদের এলাকায় আছে কিনা, ওই সুর ধরা খাইলে যখন পাবলিক সব খেপা থাকে, অনেক দিন ধরে দোকানপাটে চুরি করতেছে, ধরতে পারে না, এটা নেই গা ওইটা নেই গা, হঠাৎ করে এক সুরের পাইছে, পাবলিক তখন কেমন খেপা থাকে, সব মিললে এটার মারণের লেগে রেডি হয় না? ঠিক এই মুহূর্তে দেখবেন গ্রাম্য কিছু মুরব্বী আছে, এ দৌড়ে গিয়ে সুরের পক্ষ লইব, আছে কিন্তু আপনাদের এলাকায় আছে, কিন্তু দৌড়ে যাইব, যায় কইব অমুকের গায়ে হাত দিবি না, এর গায়ে হাত দেওয়া কিন্তু আমার গায়ে হাত দেওয়া। এই বাংলাদেশে এই কুলাঙ্গার বাউল আবুল সরকারের পক্ষ নিয়া এরকম কথা বলছে বাংলাদেশের বর্তমানে স্বঘোষিত মুরব্বী ফরহাদ মাজহার। 2-1টা সমন্বয়ক উপদেষ্টা তার কথা শুনে এই জন্য সে বলতেছে যে আবুল সরকারের গায়ে হাত দেওয়া, তাকে গ্রেফতার করা, আমাকে গ্রেফতার করা। আসলে ভাষা খারাপ করতে ইচ্ছা হয় না ওয়াজ মাহফিলে এসে, এই বুইরা খাডাস মনে করতেছে দেশটা মনে হয় 2 সাইড উপদেষ্টা আর 2 সাইড এই যে ছাত্র সমন্বয়ক, তার কথা শুনে মনে করতেছে দেশটা হাসিনার মতো তার বাপের হয়ে গেছে। বুঝতেছে না যে এই দেশের ইতিহাস, এদেশের ইতিহাস, ঐতিহ্য, এদেশের সংস্কৃতি, এদেশের কালচার। মানুষ, যে ব্যক্তি নিয়মিত নামাজও পড়ে না, কিন্তু কোন আলেমকে, কোন ইসলামকে, দ্বীনকে নিয়ে কটূক্তি করলে, সমাজের ইমাম সাহেবকে কেউ আক্রমণ করলে, এই সমাজের নামাজ কম পড়া লোকটাও কিংবা নামাজ না পড়া লোকটাও দৌড়ায়া যায়, কেন আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে, কেন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কেন ইমাম সাহেবকে আহত করবে। এই জিনিসটা এই দেশের জনগণ সহ্য করতে পারে না। অতএব এদেশে যদি কেউ স্বঘোষিত মুরব্বী হয়ে চোর, বাটপার, আল্লাহদ্রোহী, খোদাদ্রোহীদের পক্ষ অবলম্বন করে, তাহলে আমরা তাকে জানিয়ে দিতে চাই, ওই জুনায়েদ সাকি, ফরহাদ মাজহার, এনসিপি এবং আরো যে সমস্ত লোকেরা আছে তাদের প্রত্যেককে জানিয়ে দিতে চাই, ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে অবস্থান নিলে এদেশের তাওহীদবাদী জনতা, এদেশের মুসলিমরা আবারও গর্জে উঠবে, যেভাবে সাপ্লাই গর্জে উঠেছিল। প্রয়োজনে সারা দেশব্যাপী মুসলমানরা গর্জে উঠে হলেও সমস্ত ইসলাম বিদ্বেষীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ
পাক বলেন লা তা'তাযিরু, কোনো উযর পেশ করবা না ও আবুল সরকার, কোনো উযর পেশ করবা না। তুমি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে আল্লাহর মুফতি, মুফতি কে? সুবহানাল্লাহ। এই ফতোয়ার মুফতি কে? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তুমি আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে তাচ্ছিল্য করার দ্বারা তুমি কাফের হয়ে গেছো। এই ফতোয়া কার? যদি এভাবেই আল্লাহ এবং রাসূলকে নিয়ে ইচ্ছামতো কথাবার্তা বলতে থাকে, আমি একটা শোনাইলাম আপনাদেরকে, এখন এইভাবে মাইকের সামনে শোনাইলে এই আবুল সরকারের বক্তব্য অনেকগুলো শোনাইতে হবে। এত খারাপ এবং বিশ্রী বক্তব্য এই আবুল সরকার দেয়। এক জায়গায় বলতেছে জালালউদ্দিন রুমি উনি নাকি কোন পাগলার কাছে গেছে, পাগলা বাবার কাছে। এখন জালালউদ্দিন রুমিরে নাকি ওই পাগলা বাবা মুরিদ করে না। তখন পাগলা বাবা তারে প্রস্তাব দিছে যে জালালউদ্দিন রুমির মাইয়ারে দিয়া যদি পাগলা বাবারে মদ ডাইলা দিতে পারে তাইলে মুরিদ করবে। মানে এদের অবস্থা হইলো অনেকটা, আপনি করে বলি গ্রামের মানুষ তো বুঝবেন, এদের অবস্থা হইলো অনেকটা গ্রাম্য কিছু মুরব্বী আছে, এরা হইলো সব জানতা মাতাব্বর, শাস্ত্রলো বললে দুনিয়া সব খবর হেড দেয়। হ্যাঁ, মনে করেন মাঝে মাঝে আপনার নেতা আছে যে কাইসার কামাল সাহেব তার নমিনিও বাতিল করে দেয়। মানে হ্যাঁ শাস্ত্রলে বলে হ্যাঁ এমন বড় নেতা যে লোকে মনে হয় ওপেনলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কথা হইতেছে, তার ভাব সাবটা এরকম। এরকম আসে না কিছু ফাও মাতবর। তো এই ফাও মাতবর গুলো যেরকম আপনার ইচ্ছা মতো বাজারে কথাবার্তা কয়, যার কথা দুই আনা মূল্য নাই। কিছু মানুষ আছে ভদ্রলোক চাকাইতে গেলে ওরে দেখলে উঠে জায়গা, কারণ এর লোকে সাফা করবো কেটা, আছে না নাই? হ্যাঁ, বিরাট জানতা। তো এই ধরনের সব জানতা মাতাব্বর যেগুলো বদমাইশ, এগুলোই হয় বাউল। আপনাদেরকে একটা তথ্য দিয়ে অবাক হয়ে যাবেন, আপনারা প্রয়োজনে খোঁজ খবর নিবেন। বাউলদের এটা ইসলাম ধর্মের বাহিরে, নাউজুবিল্লাহ, এরা আরেক ধর্মের লোক। হুজুর কি কর? বাউলদের ধর্ম হলো, বাউলদের ধর্ম মতে পরকীয়া হলো শুধু বৈধ না, পরকীয়া হলো সবের কাজ। নাউজুবিল্লাহ। পরকীয়া বুঝেন? মানে এক বেটার বেডি আরেক বেটার বেডি লয়ে জায়গা, কার বেডি কোনটা কায় কোন গলির বাসুর কি খবর নাই। বাউলদের, আপনারা হাসতেছেন কেন? খবর নেন, আমি অথেন্টিক নিউজ বলতেছি। বাউলদের কার বউ কার খেদমত করতেছে, বাবার খেদমত, এটা নাকি বিরাট সওয়াব। এবং নাউজুবিল্লাহ, তারা নাকি ওই যে এক বউ আরেক বেটার লয়ে গিয়ে শুয়া ওই অন্তিম মুহূর্তে নাকি তাদের পরম সত্তা হাজির হয়ে যায়। মানে লুচ্চালা পাঙ্গাদের ধর্ম। এদেশের যতগুলো বন্ডের মাজার আছে, একটা কথা মনে রাখবেন, যদি গাঁজা আর এই নারীদের উলঙ্গ নাচানাচি, উল্টাপাল্টা নাচানাচি আর শিরিক না থাকতো, গাঁজা না থাকতো, তাইলে এদের কোনো দরগা মাজার একটা থাকতো না। এগুলাতে মানুষ যাই হলো এই সমস্ত গাঁজার কলকি টান দিতে। ভাই, আপনাদের বাজারে যদি ওপেন দোকানে বইয়া গাঞ্জাটা নেওয়াতে যার সামনে পিডিয়া তক্তা বানায় তো না। গাঞ্জা খাওয়ার তো শুরুতে না, গাঞ্জা খাইলে এক এলাকার গন্ধ আরেক এলাকার জায়গা, কারণ গাঞ্জা খাওয়ার তো কোনো বৈধ সুরত নাই। এই জন্য কিছু দরগা বানাইছে এরা, কিছু মাজার নাম দিয়া, পীর অলিয়া উলিয়ার নাম দিয়া এরা ওই সমস্ত জায়গায় গিয়া বৈধ পন্থায় গাঁজা টানে। ঠিক আছে না নাই? বৈধ পন্থায় গাঁজা টানে, আঙ্গুর এলাকায়ও আছে। এই বৈধ পন্থায় গাঁজা টানার আসর বসানোর জন্যই বাবার নাম দিয়া, পীরের নাম দিয়া এগুলো করে। ও মুসলিম উম্মাহ, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তিকারীর শাস্তি কি আপনারা জানেন? লম্বা সময় আলোচনা করব না, সময়ও নাই, আমাকে যাইতে হবে জারিয়া মাদ্রাসার মাহফিলে। আমাদের এই অঞ্চলের সর্ববৃহৎ একটা মাদ্রাসা জারিয়া মাদ্রাসা। তো ওখানে আমার বাড়ির পাশে আমি ওই মাদ্রাসার ছাত্র ছিলাম। তো হুজুরে বলছিলাম, হুজুর হয় আমার 10টার দিকে দিয়ে দেন, না 12টায় দেন, ওটা কইরে আসলাম। হুজুর রাজি না, হুজুর এনে শোয়াই রাখছে, হুদায় ঘুমায় পড়ছিলাম। ঘুমায় ওয়াজ মাহফিলের যে মোট সব হারাই লাইছিলাম। তো আবার আসতেছি ইনশাআল্লাহ, হয়তো আপনাদের নেতার মাদ্রাসায় উনি দাওয়াত দিয়েছেন, ব্যারিস্টার সাহেব দাওয়াত দিচ্ছেন। কত তারিখ জানেন? 26 তারিখ মনে হয়। হ্যাঁ, সবাই জানে 26 তারিখ ইনশাআল্লাহ আসতেছি, দেখা হবে। তো একটু আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলে শাস্তি কি, এইটা একটু আপনাদেরকে জানাই, আমি আলোচনা শেষ দিকে যাব। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর এক সাহাবী।
সুবহানাল্লাহ। অনেকে সুশীলরা আছে দেখবেন বলে যে আচ্ছা হুজুর আপনারা এত লাফান কেন, আপনারা এত কষ্ট পান কেন, আল্লাহর রসুল কি জীবনে কোনোদিন কাউরে মারতে কইছে, আল্লাহর রসুল কি মারামারি পছন্দ করতেন, এইগুলা কি ইসলামে চলে? কিছু সুশীল আছে না নাই? বলে কি বলে না? মানে ফিলিস্তিনে, আফগানে, মায়ানমারে, কাশ্মীরে, মালিতে, সোমালিয়ায়, ইরাকে, ইরানে, ইয়েমেনে সব জায়গায় কাফের মুশরিকেরা আমাদেরকে টনকে টন বোমা ফেলবে আর ওরা বলবে ওম শান্তি। মানে ইসলাম মানে হলো শান্তি। এরা কি করবে? টনকে টন, কেজি কেজি না, মনে মন না, টনকে টন বোমা ফেলে আমাদের বাড়িঘর ধ্বংস করে দেবে আর বলবে ইসলাম হলো শান্তি, তোমরা অস্ত্র হাতে নিও না, তোমরা কিছু করিও না। ইসলাম কি এরকম ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত ইহুদিদের এক নেতা, নাম হলো কাব বিন আশরাফ। কি নাম? কাব বিন আশরাফ। আল্লাহ রাসূলকে কষ্ট দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা বানাইতো, কবিতা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে ব্যঙ্গ করে কবিতা বানাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইনা কষ্ট পাইলেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে এই কাব বিন আশরাফকে কতল করবে, হত্যা করবে? সুবহানাল্লাহ বলবেন। বুখারী শরীফের হাদিস সুস্পষ্ট যে আল্লাহ রাসূল নির্দেশনা দিচ্ছেন। এসে বড় আর কিছু আছে? র‍্যাব যখন আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে 2021 সালের 6 এপ্রিল রাতে, তখন র‍্যাব 1-এ আমার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, হুজুর আপনারা তো জনগণকে এভাবে খেপায়া দেন, আল্লাহ রসুলের জামানায় ইসলামে কি আছে এগুলো? মানুষকে উত্তপ্ত করে দেন, জিহাদের কথা কন, এগুলা কি আছে ইসলামে? মানুষের মানে মানে নামায়া দেন, মানুষের জজবা তুলে দেন। আল্লাহ রসুল কাউরে মারতে কইছে, এগুলো রিমান্ডেও প্রশ্ন করেছিল। তখন আমি কি করব? আমি মানে তখন তো অবস্থাটা এমন ছিল, জালেমদের সামনে কথা বললেই এরা আগ্রাসী হয়ে যেত, গালাগালি করতো, মারতে আসতো, কথা বলার সুরত ছিল না। তবুও আমি নরম ভাষায় বলছিলাম, আপনি একটু মোবাইলটা নিয়ে বদরের যুদ্ধের ইতিহাসটা একটু দেখেন। বদরের যুদ্ধ পরে হ্যাঁ আবার বদরের যুদ্ধ ইউটিউবে সার্চ দিছি, সার্চ দিয়া দেয় সুবহানাল্লাহ, বদরের যুদ্ধ হলো অ্যাটাকিং যুদ্ধ, যেটাকে বলে ইকদামি জিহাদ। জিহাদ দুই প্রকার, ইকদামি, দিফাই। একটা হলো মনে করেন ভারত বাংলাদেশে আক্রমণ করে বসছে, মুসলমানরা এখন তাদের এই ভূমি রক্ষার জন্য, দিন ইমান হেফাজত করবার জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এটাকে বলে দিফাই, প্রতিরক্ষামূলক যুদ্ধ। আর একটা হলো যে মুসলমানদের এখন খুব অবস্থান ভালো, মুসলমানদের অবস্থান খুব সুন্দর, এখন ভারতে কোনো মুসলিম নারীকে তারা ধর্ষণ করতেছে কিংবা ভারতে কোন মুসলিমদেরকে অত্যাচার করতেছে। এখন এই দেশের শাসকরা মনে করলো যে আমাদের যেহেতু অবস্থান ভালো, আমাদের সবকিছু আছে, তাইলে আমরা ভারত সরকারকে এই জুলুমের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব ভারতে গিয়া। এটাকে বলে ইকদামি, একটা দিফাই, একটা ইকদামি। বদর ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদর, এটা ছিল ইকদামি। কি যুদ্ধ? ইকদামি। আরে ভাই, আমি জিহাদে শরীক হইতে পারি আর না পারি, জিহাদ ফরজ, মানতে তৈব। আমি জিহাদে শরীক যদি না হইতে পারি এবং অন্তরে তামান্নাও না রাখি, তাইলে আমার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিগজদিন মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে কোনো জিহাদও করলো না, আবার অন্তরে জিহাদের ভালোবাসাও লালন করলো না, মাতা, সে মৃত্যুবরণ করলো শু'বাতিন মিনান নিফাক, নিফাকের মধ্যে সে মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন জিহাদ ফরজ। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকলেন যে কে আছো কাব বিন আশরাফকে কতল করবে, হত্যা করবে। আল্লাহর নবীর এক সাহাবী দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ, নাম তার মুহাম্মদ বিন মাসলামা। এই মুসলমান ইমানদার, খুব খেয়াল করে শুনতে হবে, কাব বিন আশরাফ ইহুদিদের নেতা, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে। আল্লাহর নবী কষ্ট পাইলেন, ডাকলেন সাহাবায়ে কেরামকে, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে কাব বিন আশরাফকে কতল করবে? আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় বললেন, আতুহিব্বু আন তাকতুলাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পছন্দ করেন আমি কাব বিন আশরাফের কল্লা ফেলে দেই? আল্লাহর নবী বললেন, হ্যাঁ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু সহ 5 জন সাহাবী নিয়ে কাব বিন আশরাফকে কতল করবার জন্য গেলেন। কেন গেলেন 5 জন নিয়ে? কাব বিন আশরাফ ছিল খুব মোটা তাজা, খুব একেবারে দানব আকৃতির মানুষ। ওই জামানায় খুব মোটা তাজা, উঁচা লম্বা, খুব দানব আকৃতির মানুষ। কাব বিন আশরাফকে একা একা শোয়ানো যাবে না, তাকে কৌশল করে
শোয়াইতে হবে। কেন? আবার বলতেছি কেন? আল্লাহ রসুল রে সে গালি দেয়। সুবহানাল্লাহ। ইসলামে সব কিছুর ক্ষমা আছে, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তিকারীর কোনো ক্ষমা নাই। এই ব্যাপারে ইমামগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, নোমান বিন সাবিত, আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ সকল ইমামগণ সমস্ত মাযহাব একমত যে আল্লাহর নবীকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে তার কোনো ক্ষমা নাই। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে যে গালি দিবে তার শাস্তি একটাই, ওয়াজিবুল কতল। আল্লাহর নবীকে গালি দিলে তাকে কতল করা হবে, হত্যা করা হবে। এটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ যে রসুলরে গালি দেয় সে আসলে পূর্ণাঙ্গ দিনটাকে ধ্বংস করতে চায়। যে রসুলরে গালি দেয় সে কি করতে চায়? আল্লাহর নবী যে দিন নিয়ে আসছে সে পুরো দিনটাকে ধ্বংস করে দিতে চায়, এজন্য রসুলকে গালি দেয়। এজন্য আল্লাহ রসুল বলেছেন মান সাব্বা নবিয়ান ফাকতুলু, আল্লাহ রসুল ফরমান যে ব্যক্তি রসুলকে গালি দিবে তার শাস্তি ওয়াজিবুল কতল। ইসলাম দিনদারিতা শেখায়, ইসলাম উদারতা শেখায়, ইসলাম মানবতা শেখায়, কিন্তু এই ক্ষেত্রে ইসলামের কনসেপ্ট হলো খুব শক্ত। আশিদ্দাউ আলাল কুফার, শক্ত। এই ব্যাপারে শক্ত যে এই মুরতাদ, এই জিন্দিক, এই শায়তানকে কোনো ক্ষমা করা হবে না। মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের কাছে গেলেন। এর আগে একটু ছোট্ট কথা বলে নিই। আল্লাহ রসুলকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু অনুমতি দেন, আমি যাতে কাব বিন আশরাফের সাথে খুশ গল্প করতে পারি। কি গল্প? খুশ গল্প একটু বানায় আসি না, তারা যেন বশ করতে পারি। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো। যুদ্ধের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কৌশল অবলম্বন করার জন্য মাঝে মাঝে সত্য লুকানো জায়েজ আছে যুদ্ধের জন্য। কারণ আপনি যদি শত্রুকে সব সত্য বলে দেন তাহলে তো আপনি পরাজিত হবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইবার কাব বিন আশরাফের কাছে গিয়া মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, কাব, আমরা তো বিপদে আছি। কয় কি? সে কয়, কাব আর বইল না, মুহাম্মদ রে নিয়ে যা বিপদে পড়ছি, যাকাত দিতে দিতে হেরে আমার জীবন শেষ। আল্লাহর নবীর সাহাবী আসছে কি কাব বিন আশরাফকে মারবে, বলছে কি? কয় মুহাম্মদের জালাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কয় যে আমরা যাকাত দিতে দিতে আমাদের জীবন শেষ। কাব কয় কি? আগে কইছিলাম না মুহাম্মদ ভালো লোক না? এরকমই। কয় কাব, তাইলে আমাদেরকে কিছু এই কর্জে হাসানা দাও, কিছু খাবারের পণ্য দাও, আমরা তোমার কাছ থেকে নিতে চাই কর্জে। তখন কাব বলল, তাইলে কিছু বন্ধক রাখো, বন্ধক রাখো, পরে তোমাদেরকে খাবার জিনিস দেই। তখন কাব বলল, তোমাদের স্ত্রীকে বন্ধক রাখো। নাউজুবিল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যেই ভাড়ার মতো শরীর, তুমি যেই উসালম্বা, আমার বউ বন্ধক রাখবো না। কয়টারে বাচ্চা কাচ্চা বন্ধক দাও? কেনা বাচ্চা কাচ্চাও বন্ধক দেওয়া যাবে না। কোনো বানায় না, হাদিসের কথা যে কোনো বাচ্চা কাচ্চাও তোমার কাছে বন্ধক দেওয়া যাবে না, তবে ডাল তলোয়ার গুলো বন্ধক দিতে পারি। তখন ডাল তলোয়ার বন্ধক রাইকা কাব বিন আশরাফকে রাজি করাইলো। মূলত কিন্তু এখানে এই যে পণ্য নেওয়া, খাবারের জিনিস নেওয়া, কিংবা আপনার এই যে চুক্তি, এগুলা হলো সব হলো একটা কৌশল। মূলত কাব বিন আশরাফকে তার বাড়ি থেকে ডাইকা নামায়া একটু ভাই করে আনা হয়েছে। কাব বিন আশরাফ রসুলরে গালি দেয়, তারা সাইজ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? এবার কাব বিন আশরাফ যখন পণ্য দিবে, কাব বিন আশরাফ সুগন্ধি ব্যবহার করতো, খুব আতর ব্যবহার করতো। কিছু লুচ্চারা ভাঙ্গা বদমাইশ আছে, দেখবেন সমাজের মধ্যে আবার ভিট পাঠিয়ে চলে। কাব বিন আশরাফ সমাজের মধ্যে খুব অ্যাডাম নিয়ে চলতো, সে খুব সুগন্ধি ব্যবহার করতো। তৎকালীন আরবের সবচেয়ে ভালো ভালো সুগন্ধি ইউজ করতো, খুব প্রভাবশালী মানুষ ছিল। তখন সে সুগন্ধি ইউজ করছে। তো আল্লাহর নবীর সাহাবী আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কৌশল করলেন, বললেন, কাব, তুমি কি সুগন্ধি ব্যবহার করো? তোমার মাথায় এত সুন্দর ঘ্রাণ, একটু মাথাটা আগায়া দাও তো, আমরা একটু নাকে ঘ্রাণটা নিই। কাব বিন আশরাফ ওই সুগন্ধি তার মাথার মধ্যে দেয়, এটার ঘ্রাণ ছড়ায় গেছে। আর যখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তার সুগন্ধির প্রশংসা করতেছে, পাম দিতেছে, পাম, মোড়া মানুষ, লম্বা মানুষ, পামে ফুলে গেছে, ফুলে গিয়া মাথাটা বাড়ায় দিছে, নাও ঘ্রাণটা শুনো। আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে কল্লা পেছায় দেইরা কাব বিন আশরাফকে চিৎকার মেরে আবু লাইলা সহ অন্য সাহাবীদেরকে বললেন, ও আমার ভাইরা, কাব বিন আশরাফের কল্লা বরাবর মারো, বদমাইশের বাচ্চা বদমাইশ, আমার রাসূলরে গালি দেয়, করে সাইজ করে দিব। আবু লাইলা এবং সাহাবায়ে কেরাম কল্লার মধ্যে কূপ মারলেন, কল্লা বিখণ্ডিত হয়ে গেল।
কৌশল করে আল্লাহর নবীর কথায় কাব বিন আশরাফকে কতল করে। কাব বিন আশরাফ ছিল অনেক বড় নেতা, লোক জড়ো হয়ে যাবে, তার দলের লোক চলে আসবে। মুহাম্মদ বিন মাসলামা এবং আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু সহ উনার বন্ধু বান্ধব অন্য সাহাবীরা 4-5 জন সবাই দিলেন দৌড়, আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়া এই কুসংবাদ নিয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনারা যে গালি দেয় সাথে কাব বিন আশরাফে শুয়ে আসছি। আল্লাহর রাসূলকে যখন হুবহু ঘটনা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কাবরে এইভাবে সিস্টেমে ফেলাইছি, আল্লাহর রাসূল মুচকি হাসি দিয়েছে। ও মুসলমান ইমানদার, এক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমারকে নিয়ে কথা বলো, আমার বাবাকে নিয়ে কথা বলো, আমার ভাইকে নিয়ে কথা বলো, আমার নেতা আমার নেত্রী কিংবা আমার দল নিয়ে কথা বলো, আমার অন্তরে আঘাত লাগবে না। আমার জমিন নিয়ে কথা বলো, এত আঘাত লাগবে না। কিন্তু সাবধান, যদি আপনি আমাকে নিজেকে ইমানদার দাবি করেন, তাহলে অবশ্যই আপনার বাবা মা ভাই বোন এমনকি নেতা দলের চাইতেও আমার আল্লাহ এবং তার রাসূলকে যদি কেউ গালি দেয়, কটূক্তি করে, আপনার অন্তরে তার চাইতেও ভয়ঙ্কর বেশি আঘাত লাগতে হবে। তাইলে বোঝা যাবে যে আপনার আমার অন্তরে প্রকৃত ঈমান আছে। ঠিক না? আজকে যে আলোচনা আপনাদেরকে শুনাইলাম, যে লোক বলতেছে, যে লোক এরকম জঘন্য কথা বলতেছে, জানলার কথা আর কি নাই, নাউজুবিল্লাহ। আমি ছোট মানুষ, আমি অদম, এখন তো সব আল্লাহ মাফ করুক রাজনৈতিক নেতা থেকে নিয়ে আমার হুজুররাও যারা রাজনৈতিক দল টল করে, ভোট আর জোট নিয়ে তারা খুব ব্যস্ত, আল্লাহরে সময় দেওয়ার মতো সময় নাই। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহ কটূক্তিকারী এই বাউলদের নিয়ে কথা বলবার মনে হয় ওনাদের সময় নাই, ভোট আর জোট নিয়ে ব্যস্ত। কি আর অন্যান্য দল রে ওনারা কিছু কইব, যে শুরু করতে খেলাফত আর জমিয়ত, তারা মারামারি করতে সময় পায় না। ইসলাম কায়েম হইতেছে। শুনেন, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আব্রাহাম লিঙ্কন, জর্জ রসুদের প্রক্রিয়ায় পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে 1924 সালে খেলাফতে উসমানী পতনের পরে 1 ইঞ্চি ভূমিতে এই গণতন্ত্রের ভোট দিয়া সিলমারো দিয়া 1 ইঞ্চি ভূমিতে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হয় নাই। কিয়ামতের আগ পর্যন্ত এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম বিজয়ী হবে না, লিখে রাখেন। তো তাদের, কিন্তু আমি ছোট মানুষ, আল্লাহ মাফ করুক, আমি একটা কর্মসূচি দিয়ে দিছি। আমি বলছি, এই বাউল আবুল সরকারকে যদি মুক্তি দেওয়া হয়, শাস্তি না দেওয়া হয়, আগামী 1 ডিসেম্বর মানিকগঞ্জ আদালত চত্বর ঘেরাও করা হবে। ইনশাআল্লাহ আমি নিজে মানিকগঞ্জ যাব। মানিকগঞ্জ আদালত চত্বরে মানিকগঞ্জের জনগণকে লাইভে এসে বলেছি, আপনারা উপস্থিত থাকবেন। মানিকগঞ্জবাসীকে বলেছি, আলেম উলামা ছাত্র জনতা দল মত নির্বিশেষে আমার রব্বে কাবার সম্মানের জন্য, সম্মান ইজ্জতের হেফাজতের জন্য এই বাউল ফাউলদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে আওয়াজ তুলতে হবে। বাংলার জমিন নাস্তিকদের জন্য না, বাংলার জমিন শায়তানদের জন্য না, বাংলার জমিন মুরতাদদের জন্য না। শাহজালাল মুজাররদ ইয়েমেনের জমিনে আল্লাহকে নিয়ে কটূক্তি করে এই জমিনে হাসিনা টিকতে পারে নাই, আল্লাহর বিরুদ্ধে কটূক্তিকারী কেউ টিকতে পারবে না। ব্যক্তির স্লোগানের দরকার নাই, জয়গান হবে একমাত্র আল্লাহর। জয়গান হবে কার? একমাত্র আল্লাহর জয়গান। আল্লাহর জমিনে বাস করি, আল্লাহরই যদি কটূক্তি করে, চিন্তা করছেন কোন সময়? আস্তাগফিরুল্লাহ, আমার রবকে যদি এই সমস্ত কথা বলে, তাইলে এই জমিনে থাইতে লাভটা কি? কথা বলেন না? এত মাহফিল, এত ওয়াজ, এত মাদ্রাসা, এত দাওরা হাদিস, হাফেজ, মুফতি, কি হবে আমাদের? আমার রবকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে যদি আল্লাহর নাউজুবিল্লাহ, আল্লাহ পাক কি মানুষ রে বেটা, তুই যে এইভাবে আল্লাহর এই সমস্ত কথাবার্তা বলছিস? আল্লাহ পাক কি মানুষ যে আল্লাহর এটা নাই ওইটা নাই, বা আল্লাহর ওইটা বুঝি না? নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা বলবার পরেও এই বদমাশের পক্ষেও নাকি কোন নেতা আবার কোন দল সাপোর্ট করে।
মেঘমল্লার বসু নামে বামপন্থী এক বদমাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল দিছে বাউল আবুল সরকারের পক্ষে। সে যুক্তি দিতেছে বাউল আবুল সরকার জীব এবং পরমের পালা করে, জীব এবং পরমের পালা করতে গেলে অনেক সময় একদল জীবের পক্ষে থাকে, আরেকদল পরমের পক্ষে থাকে, আল্লাহর পক্ষে থাকে। তো তখন একটু পালার মধ্যে এদিক সেদিক হইতেই পারে, কথার মধ্যে এদিক সেদিক হইতে পারে। আপনাদেরকে বলি, বাংলাদেশে একটা ভয়াবহ ষড়যন্ত্র চলতেছে। ষড়যন্ত্রটা হলো পশ্চিমা যে কালচার, নাউজুবিল্লাহ। আপনার মন মতো চাইলেই ধর্ম পরিবর্তন করতে পারবেন, চাইলেই যে কারো বিয়ে করতে পারবেন, চাইলেই যে কোনো সময় আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যা মন চাই বলতে পারবেন, কোরআন নিয়ে যে কোনো কিছু বলতে পারবেন, নাউজুবিল্লাহ। চাইলে কোরআন পড়াইতে পারবেন, নাউজুবিল্লাহ। ওই পশ্চিমা স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার দোহাই দিয়া, পশ্চিমা ডলার খায়া বাংলাদেশের কিছু নেতারা, জুনেদ সাকি, ফরহাদ মাজার, আরো কিছুগুলো এনসিপির কিছু পোলাপান, আরো কিছু লোক একটা এজেন্ডা বাংলাদেশে ঢুকাইতে চাচ্ছে। হাসিনা তো গেছে, এখন শয়তানরা এদের উপরে ভর করছে, লাত্তি তো ঠিক মতো খায় না। মানে এরা মনে করছে আমরা উড়ে আইছি দেশটা, এরা মনে করছে আমরা শুধু হাসিনার বিরুদ্ধে ছিলাম। আরে বেটা, হাসিনার বিরুদ্ধে যেই কারণে ছিলাম, একই কাজ যদি এখন যে কেউ করে, ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, কিংবা বাংলাদেশে ফরহাদ মাজার হোক, কিংবা আগামী দিনে কোন সরকার হোক, ইসলামের বিরুদ্ধে যে যাবে, আমরা বাংলার জমিনে তার জন্য সংকীর্ণ করে তুলবো। কেউ তো ভারত চাইতে পারছে, তোরা আমেরিকা যাওয়ার সময় পাইতি না, বন্ডামির জায়গা পায় না। এরা মনে করছে সুবহানাল্লাহ, এই দেশটা তো মুসলমানদের, এদেশ মুসলমানদের। এই ভূমি শাহজালাল মুজাররাদে আমি 1-2 দিনে তৈরি করেন নাই, 360টা উলিয়া এদেশ এভাবেই তৈরি করে নাই যে আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে যে মন চায় কটূক্তি করবে। বাংলার জমিন এর জন্য সংকীর্ণ হয়ে যাবে, যেমন গণভবন কারোর জন্য সংকীর্ণ হয়ে গেছিল, কারোর জন্য থানা অস্ত্র সহ। ভাই মা, আল্লাহ রাস্তায় দোয়া করে, অস্ত্র আছে কিন্তু পুলিশের কাছে, থানার ভিতরে বই আনছি করছে, কি করে নাই? সুবহানাল্লাহ, আল্লাহ পাক দেখা দিচ্ছেন, জালেম, তোর হাতে অস্ত্র থাকলেও তুই থানার কর্ণধার হইল, যদি জুলুম করিস তোর জমিন এত সংকীর্ণ হবে যে খুদ থানার ভিতরে বইয়াও যারা মামলা দিত, যারা মানুষের গ্রেফতার করতো, এখন হেরাই জনগণের বয়ে, গ্রেফতারের বয়ে ঘুরে ছিল, কি হয় নাই? বলি সাবধান, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে এই উম্মতকে খেপায়া তুলবা না, যদি তুলো তোমাদের পরিণতি হবে ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর অটল অবিচল থাকবার তৌফিক দান করুক, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দিক। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের মৌলিক ভালোবাসা অন্তরের মধ্যে ডাইলা দিক। সকলে বলেন আমিন। চেয়ারম্যান সাহেব ওনার নেতার জন্য দোয়া চাইছে, আমিও দোয়া চাইলাম। ওনার এলাকায় প্রোগ্রাম আছে, ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে গেলাম, আপনারা ইনশাআল্লাহ শরীক থাকবেন সকলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে, বাঁচায় রাখে, আবারও দেখা হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু